নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি বডি পার্টস চেনানোর কাজ শুরু করেছি। আজকেও আমি 3টে জিনিস দিচ্ছি, কারণ এগুলো যদি বাচ্চার না চেনে বাচ্চার কাজ এগিয়ে নিয়ে যাওয়া একটু অসুবিধে হয়। তো আজকে আমি দিচ্ছি চুল, হাঁটু, পায়ের আঙুল। চুল চেনানোর জন্য খুব সোজা। বাচ্চার মাথায় হাত দিয়ে বলুন এটা চুল, চুলটা ওর হাতে ধরিয়ে বলুন এটা তোমার চুল, 2-3 বার বলুন। খুব ভালো হয় আয়নার সামনে দাঁড় করিয়ে দিন ওকে, আয়নার সামনে দাঁড় করিয়ে ওকে দেখান এটা তোমার চুল। যদি মেয়ে হয় তো একটা ক্লিপ লাগিয়ে দিতে পারেন, ছেলে হলে অবশ্যই নয়। তো চুলটা চেনানোর পর আপনি জিনিস শেখাচ্ছেন, তাকে তিনি একবার জিজ্ঞেস করুন আমার চুল কোনটা, বা পরিবারের আর যারা আছে তাদের চুল কোনটা সেটা একটু জিজ্ঞেস করুন। পুতুল সামনে থাকলে বলুন পুতুলের চুল কোনটা, পুতুল সামনে রাখুন, রেখে জিজ্ঞেস করুন পুতুলের চুল কোনটা। চুল চিনে গেল, এবার ওকে চেনান হাঁটু। অনেকেই হাঁটু চেনানোর জন্য বাচ্চাকে দাঁড় করান, দাঁড় করিয়ে নিচু হয়ে হাঁটুটা হাত দিতে বলেন এবং চেনান। আমার মনে হয়, আমি দেখেওছি, একটু তাড়াতাড়ি শেখে। বাচ্চাকে যদি পাটা লম্বা করে বসিয়ে দেন, বিছানাতেই হোক বা মাটিতে হোক, পা লম্বা করে বসিয়ে ওর হাঁটুর ওপরে আপনি হাতটা রাখুন, বা ওর হাত ওর হাঁটুর উপরে দিন, দিয়ে বলুন দেখো এটা তোমার হাঁটু। বারবার বলুন এটা হাঁটু, 2-3 বার বলুন সারাদিনে, কারণ এটার জন্য খুব বেশি টিচিং এডসের প্রয়োজন নেই, তাড়াতাড়ি বাচ্চা শিখেও যায়। পরিবারের কারোর যদি দেখানো সম্ভব হয় সেটা দেখাবেন, যদি পুতুলেরটা দেখানো সম্ভব হয় পুতুলেরটা দেখাবেন। যখন হাঁটু চিনে গেল, চুল চিনে গেল, দুটো পরপর জিজ্ঞেস করে দেখুন ও ভালো করে চিনতে পারছে কিনা। কারণ যদি না চেনে জোর করে আরেকটা দিয়ে বাচ্চার উপর প্রেশার তৈরি না করাই উচিত, কারণ বাচ্চা মনে রাখতে পারে না, তখন কী হয় বাচ্চা ভীষণ ইরিটেট হয়ে যায়। যখন ওই দুটো জিনিসও চিনে গেল তখন ওকে দিন পায়ের আঙুল। পায়ের আঙুল চেনানোর জন্য ওকে পাটা লম্বা করে বসিয়ে দিন, বসিয়ে ওর হাতটাই নিচু করে পায়ের আঙুলটা ছোঁয়ান, পায়ের আঙুলগুলোতে একটু টাচ করিয়ে দিন, একটু সেন্সেশন দিন, যাতে ও একটু বুঝতে পারে যে এটা পায়ের আঙুল, একটা স্পেশাল কোনো সেন্স ও পাচ্ছেন। পায়ের আঙুলে হাত দিয়ে দিয়ে পায়ের আঙুলটা চেনান, ওর হাত দিয়ে পায়ের আঙুল চেনান। এটাও আপনি পরপর 3 বার করুন, সারাদিনে যত পারবেন চেষ্টা করুন, করানোর চেষ্টা করুন। যখন মনে হচ্ছে যেন তিনটেই ও পারছে, আলাদা করে পারছে, দুটো দুটো করে পারছে, তখন আপনি 3টে জিজ্ঞেস করুন। কিন্তু 3টেটা করতে একটু সময় নিয়ে করুন, 3টে দেখুন ও পারছে কিনা। যদি পারে খুব ভালো, তার সাথে পুরনো বডি পার্টসগুলো একবার প্র্যাকটিস করাবেন। এর আগের ভিডিওগুলোতে আমি পরপর অনেক কয়েকটা বডি পার্টস দিয়ে দিয়েছি, তাছাড়া আমি একটা প্র্যাকটিক্যাল সেশনও করে দিয়েছি। তো সুতরাং অন্যান্য বডি পার্টসগুলো আপনি জিজ্ঞেস করুন, তার সাথে এটাকেও এবার অ্যাড করুন। কিন্তু অবশ্যই নতুন কাজটা প্রথমে করবেন, তারপর একটু ব্রেক দেবেন, তারপর পুরনো কাজ করবেন। তাহলে এই যে ওকে এই 3টে কাজ বাচ্চাকে শেখান, 3টে বডি পার্টস শেখান, তারপর নেক্সট আবার একটা কাজ দেবো। ঠিক আছে? ওকে, টাটা, বাই।